আলাইকুম স্টুডেন্টস, আমি মাহফুজ। আজকে ত্রিকোণমিতির 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1-এর দ্বিতীয় লেকচারে যে ম্যাথগুলো করেছিলাম তারপর থেকে আরও ম্যাথগুলো সলভ করবো। আমরা অনুযায়ী টাইপ ওয়াইজ সবগুলো ম্যাথই ইনশাল্লাহ আমরা বইয়ে শেষ করব। তো আজকের ক্লাসের যে ম্যাথ দিয়ে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে উদাহরণ 4। উদাহরণ 4-এ দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কোণ বিটা হচ্ছে কোণ বি সমকোণ এবং tan a সমান 1 হলে প্রমাণ করো যে 2 sin a cos a সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাদের প্রথম যেটা কাজ আগের চ্যাপ্টারে করেছিলাম, আগের ক্লাসে আমরা করেছিলাম যে প্রথমে হচ্ছে সমকোণী ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। তো সমকোণী ত্রিভুজটা যদি আঁকি, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের বলা হয়েছে কোণ বি সমকোণ। কোণ বি, তাহলে এটা কোণ বি সমকোণ tan a সমান 1, অর্থাৎ অ্যাঙ্গেলটা সাপোজ এ ধরলাম, তাহলে এখানে হচ্ছে tan a সমান 1। মানে কি tan a সমান 1। এখন প্রশ্নে বলছে যে tan a সমান 1। আর tan থিটা সমান আমরা কি জানি, লম্বভাগ ভূমি। আর যে কোনো সংখ্যার নিচে কিছু নাই, মানে কি আছে 1, তাই না? তাহলে আমরা লিখতে পারি না এ বি তো এখানে আছে, তাহলে এটা তাহলে ধরলাম সি। আবার আমরা কি লিখতে পারি না, তাহলে লম্ব বিসি, এটা হচ্ছে বিসি, tan a সমান। আবার আমরা লিখতে পারি ভূমি এ বি, tan a সমান, তাই না? এখন আমরা লম্ব লিখতে পারি বিসি, ভূমি হচ্ছে এ বি। এখন বিসি বা এবির মান কোনটা, 1/1, কারণ 1-এর নিচে কিছু নাই, মানে কি আছে 1 আছে। তাহলে লম্ব 1, ভূমিও 1 পাবো আমরা। এটাও 1, এটাও 1। তাহলে এটা কত পাবো, অতিভুজ রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে √1 + 1 মানে √2। ওকে, ক্লিয়ার। আমাদের লম্ব ভূমি অতিভুজ আমরা সবগুলোই পেয়ে গেছি ত্রিভুজের জন্য। আমরা লম্ব ভূমি অতিভুজ সব কিছুই পেয়ে গেছি ত্রিভুজের জন্য। একটা লম্ব 1, ভূমি 1, অতিভুজ √2। আর এখানে 1 লম্ব 1 হওয়ার কারণে ভূমি 1 হতে বাধ্য, কারণ tan a মান কখন 1 হয়, যখন লম্ব আর ভূমি একই রকম হবে, অর্থাৎ 1 লম্ব হলে ভূমিও 1 হবে, তখন tan a এর মান 1 হবে, যেটা অনুপাত 1 হবে। এখন আমাদের যেটা প্রমাণ ছিল যে 2 sin a cos a সমান 1, এটা প্রমাণ করতে হবে। 2 sin a cos a সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো শুরু করি। পরের পেজে প্রমাণটা আমরা দেখাবো। 2 লেফট হ্যান্ড সাইডে কি হবে, 2 sin a cos a সমান 2 থাকলো। চিত্রটা যদি আমরা কপি করি, তাহলে ডুপ্লিকেট চিত্রটা যদি আমরা কপি করি, এটা হচ্ছে সেই চিত্রটা, এই হচ্ছে সেই চিত্র, এই চিত্র যে আমরা করছিলাম। এখন এই চিত্র যে আমরা করছিলাম, তো এখানে এ বি সি সব কিছু দেওয়া আছে। তাহলে এই চিত্র এটা অনুযায়ী আমরা করছিলাম, এখানে 2 sin a cos a, সাইন এ মানে আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ। লম্ব, এই যে লম্ব ভাগ এটা অতিভুজ, অর্থাৎ 1/√2, 1/√2 ইন্টু আবার cos a মানে কি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। cos a মানে ভূমি ভাগ অতিভুজ, 1/√2 সমান আমরা লিখতে পারি উপরে 2 আর নিচে √2 ইন্টু √2 গুণ করলে 2 সমান 1। মিলছে। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। ওকে, ক্লিয়ার। এটা ছিল আমাদের রাইট, এই যে 1 আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, অতএব এটা প্রমাণিত।
খুবই সহজ একটা ম্যাথ, শুধু সাইন এ কজ এর জন্য পুরো সমকোণী ত্রিভুজ আগের ক্লাসে আমরা যেভাবে করেছিলাম পুরো সমকোণী ত্রিভুজটা বের করব। পুরো সমকোণী ত্রিভুজটা আমরা বের করব। সমকোণী ত্রিভুজের সব বাহুগুলো, লম্বভূমি অতিভুজ আগে বের করতে হবে। লম্বভূমি আর অতিভুজ আমরা যদি বের করতে পারি তাহলে সাইন কস ট্যান কস সবই বের করতে পারবো, সব ধরনের প্রমাণই পাবো। ঠিক আছে, আর তাহলে এটা ছিল আমাদের প্রথম ম্যাথ, যেটা ক্লিয়ার। ওকে, পরের ম্যাথ। এটা হচ্ছে আমাদের উদাহরণ 5-এর অঙ্ক। উদাহরণ 5-এর অঙ্ক, এটা 5 নাম্বার। এটা প্রমাণ করতে বলা হয়েছে ট্যান এ কট এ, এটাও প্রমাণ করতে বলা হয়েছে ট্যান এ কট এ, ট্যান এ থিটা প্লাস কট থিটা সমান সেক থিটা ইন্টু কসেক। আচ্ছা, এই প্রমাণটা আমরা কী হবে, এখানে কোনো মান দেওয়া নাই, এখানে কিন্তু কোনো মান দেওয়া নাই। ঠিক আছে, তো আমরা যেটা করব, ট্যান আর কটকে ভেঙে দেবো। আমরা একটা সূত্র পড়েছিলাম, তোমাদের মনে আছে কি না? সূত্রটা এরকম ছিল যে সাপোজ ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারবো জানো? ট্যান থিটা সমান আমরা লিখতে পারবো সাইন থিটা ভাগ কস থিটা, আর কট থিটা সমান আমরা কি লিখতে পারবো তার উল্টাটা, কট থিটা সমান তার উল্টো, তার মানে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটা হচ্ছে তার উল্টোটা আমরা লিখতে পারবো কস থিটা সমান। ওকে, এটুকু ক্লিয়ার। এখন দেখো যে ট্যান থিটাকে আমরা সাইন কজে কনভার্ট করবো, কটকে সাইন কজে কনভার্ট করবো, তাহলে ওগুলো ক্যালকুলেশন করলে সেক কসেক চলে আসবে। আমরা এটা আমাদের প্রথম কাজ, সাইন আর ট্যান আর কটকে কী করবো, সাইন কজে কনভার্ট করবো। ঠিক আছে, চলো শুরু করি। ট্যানকে যদি ভাঙি আমরা, ট্যান থিটা সমান কি লিখতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটা ট্যান থিটাকে ভাঙলে আমরা লিখতে পারবো। আর প্লাস কট থিটাকে ভাঙলে আমরা লিখতে পারবো কজ থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এটুকু ক্লিয়ার, এটুকু আমাদের ক্লিয়ার। এবার পরের লাইন, বা পরের লাইনে কী হবে, লসাগু, লসাগুতে সাইন থিটা কস থিটা গুণ যাবে, সাইন থিটা ইন্টু কস থিটা করবো, হরগুলোকে গুণ করে দেবো। তারপর আমাদের যেটা কাজ, এই হরকে এই হর দ্বারা ভাগ করব, ভাগ করলাম কী পাবো, নিচের হরকে যদি প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করি তাহলে কস থিটা বাদ হয়ে যাবে, থাকবে শুধু সাইন থিটা। ওই সাইন থিটা, যে সাইন থিটাটা থাকলো কি একটা সাইন থিটা, তো যেটা ভাগফল পেলাম ওই ভাগফলকে আবার এই লবের সাথে গুণ করতে হবে, মানে দুইটা সাইন থিটার গুণফল, মানে সাইন স্কোয়ার থিটা। প্লাস আমরা কী লিখবো, একই রকম এই পুরোটাকে এই হর দ্বারা ভাগ করব, তাহলে কি বাদ যাবে, সাইন থিটা বাদ, থাকলো শুধু একটা কস থিটা, তাই না? থাকলো শুধু একটা কস থিটা, থাকলো শুধু একটা এই কস থিটা। এই কস থিটা অর্থাৎ ভাগফলটাকে, আমরা যে ভাগফলটা পেলাম সেটাকে এই লবের সাথে গুণ করব। লব মানে কস থিটা, দুইটা কস থিটা গুণফল কজ স্কোয়ার থিটা। ওকে, বা আমরা লিখতে পারবো নিচে সাইন থিটা কস থিটা, যে সাইন থিটা কস থিটা, আর উপরে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে 1। আমাদের মৌলিক সূত্র প্রথম যে সূত্রটা আমরা বর্গ রাশিগুলোর জন্য যে সূত্রটা পড়েছিলাম, 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1। এই যে দেখো আমরা প্রমাণের কাছাকাছি চলে আসছে। 1 ডিভাইড বাই সাইন থিটা ইন্টু কস থিটা মানে কি, 1 এর নিচে সাইন থিটা ইন্টু 1 এর নিচে কস থিটা, তাই না? সমান কি লেখা যাবে, 1 এর নিচে সাইন থিটা মানে কি কশেক থিটা, আর 1 এর নিচে কজ মানে সেক থিটা, ক্লিয়ার? এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। চলো দেখি ম্যাথটা একবার, এই যে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। আমাদের এই উদাহরণ 5 নাম্বারটা ক্লিয়ার। এখন আমরা পরের ম্যাথে যাই, উদাহরণ 6। উদাহরণ 6 এটাও একটা সহজ একটা প্রমাণ। এটাতেও আমরা কি করব, প্রথমে সাইন কজে কনভার্ট করব, ক্যালকুলেশন করব, অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, চলো শুরু করি।
কি বললাম, সাইন কজে কনভার্ট করবো, খুবই সহজ, খুবই সহজ। সেক স্কোয়ার থিটা প্লাস কস, সেক স্কোয়ার মানে কি, সেকের উল্টা কি, সেকের উল্টা কি, 1/cos, 1/cos, সরি আগের পেজে আমার একটু ভুল হয়েছিল, এখানে আমি এটা সমান চিহ্ন হবে, এই চিহ্নটা হবে না এখানে, এটাও সমান চিহ্ন হবে, এগুলো ঠিক আছে, এগুলো মিস্টেক করা যাবে না, এগুলো সমান চিহ্ন হবে। ওকে দেখো, সেক স্কোয়ার, সেক মানে কি, সেকের উল্টা কজ, সেকের উল্টা কজ, কজ স্কোয়ার থিটা প্লাস কসেক হচ্ছে কসেকের উল্টা সাইন, কসেকের উল্টা সাইন, SIN, সাইন থিটা, আর যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার, ঠিক আছে, এটাও স্কোয়ার, কজ স্কোয়ার থিটা 1/cos স্কোয়ার থিটা। ওকে, সমান কি হবে, এখন এই দেখো 1/cos স্কোয়ার 1/sin স্কোয়ার, এটা প্লাস আকারে আছে না, লসাগু করলে কিন্তু গুণ আকারে চলে আসবে। দেখো আমরা লসাগু যদি করি, আসবে আগে আসবে cos স্কোয়ার, cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখন আমরা লসাগু করব, কি বলেছিলাম, এই অঙ্কগুলো লসাগুটা খুবই সহজ, নিচের হরগুলোকে গুণ দিব প্রথমে, হরগুলোকে গুণ দিব প্রথমে, তারপর এই বড় হরটা দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দেব, ভাগ দিলে কি পাবো, কজ কজ বাদ বাকি থাকলো সাইন স্কোয়ার, ঠিক আছে না, ওকে, বাকি থাকলো সাইন স্কোয়ার থিটা, তার মানে আমরা এখানে লিখবো সাইন স্কোয়ার থিটা। তারপরটা দেখো, এক্ষেত্রেও এই হরটাকে এই হর দ্বারা ভাগ দেব, ঠিক আছে, তাহলে সাইন সাইন বাদ বাকি থাকলো কজ স্কোয়ার থিটা, তার মানে ওই কজ স্কোয়ার থিটা কার সাথে গুণ হবে, বা এই ভাগফল মানে কজ স্কোয়ার থিটাটা এই লবের সাথে গুণ হবে, ঠিক আছে, লবের সাথে গুণ হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি লব কত 1, ওনার সাথে কজ স্কোয়ার থিটা গুণ করলে শুধু কজ স্কোয়ার থিটাই থাকবে। ওকে, এটুকু ক্লিয়ার আমাদের। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1, আর নিচে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, সমান 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা এবং 1/sin স্কোয়ার মানে কোসেক স্কোয়ার থিটা। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। শেষ, আমাদের এই ম্যাথটাও শেষ। এখন আমরা অনুশীলনীর ম্যাথ সলভ করব। অনুশীলনীর যে 6 নম্বর ম্যাথ, 5 পর্যন্ত আমরা প্রথম ক্লাসে করেছিলাম, এখন 6 নম্বর ম্যাথ আমরা মূলত টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করার চেষ্টা করছি। তো 6 নম্বর ম্যাথটা দেখি, চলো কি দেওয়া আছে। 6 খুব সহজ একটা ম্যাথ, খুবই সহজ, যেখানে দেওয়া আছে 1/sec স্কোয়ার প্লাস 1/cosec স্কোয়ার কিন্তু 1, এটা খুবই সহজ। সেক মানে কি, সেক কার বিপরীত বলো তো, কজের, তো 1/sec কি লিখতে পারি, 1/cos স্কোয়ার লিখতে পারি না, প্লাস 1/cosec স্কোয়ার লিখতে পারি আমরা 1/sin স্কোয়ার লিখতে পারি না, তাই না। এখন দেখো যে এটা তো উপরের অংশে 1 আছে, নিচের অংশে 1/cos স্কোয়ার থিটা, তো যেটা হরে আছে নিচে আবার হরে, নিচের অংশে হরে আছে যেটা, তাই এটা উপরে গিয়ে হবে cos স্কোয়ার থিটা প্লাস এটা উপরে চলে যাবে, হবে sin স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি sin স্কোয়ার থিটা। দেখো তো এটা কি পাচ্ছি, sin স্কোয়ার থিটা, এটা cos স্কোয়ার থিটা মানে কি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1। ক্লিয়ার, আশা করি এটুকু আমাদের ক্লিয়ার। এটাই ছিল আমাদের প্রমাণ, ক্লিয়ার এটুকু, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ। এটি ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড
তাই না? আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, পরের ম্যাথটা দেখি চলো। এইটা, এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ আমাদের। এটাও খুবই সহজ। কজকে আমরা কি লিখতে পারি? 1/sec না? তাহলে এই লাইনটা কি হবে? cos সমান 1/sec, তার মানে যেহেতু নিচে 1/sec করছি তার উপরে হবে sec স্কোয়ারে, আর কটকে উল্টে দিলে হয় tan স্কোয়ারে, ইকুয়াল টু কত? sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এবার আমাদের 6 গ নাম্বার ম্যাথ দেওয়া আছে। এটাও খুবই সহজ, একই রকম ম্যাথ। এই ম্যাথগুলো সব একই। প্রথমে ছিল সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার পেয়েছিলাম, পরেরটাতে পেলাম কি কজকে উল্টাই দিলে সেক পাবো, কটকে উল্টাই দিলে ট্যান পাবো। এটা একই রকম, সাইনকে উল্টাই দিলে কী পাবো? কশেক, আর ট্যানকে উল্টাই দিলে কট। অর্থাৎ কশেক স্কোয়ার প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা সূত্র আমাদের। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সেম আগের দুটার মতোই, সাইনকে উল্টাই দিলে হবে কশেক স্কোয়ার, আর ট্যানকে উল্টাই দিলে হবে কট। অর্থাৎ ট্যান 1/tan স্কোয়ার মানে কট স্কোয়ার। ক্লিয়ার? এটুকু আমাদের ক্লিয়ার। এবার উদাহরণ 8। উদাহরণ 8 করার আগে আমরা অন্য একটা ম্যাথ করে আসবো। এই যে এই ম্যাথটা আমরা আগে সলভ করব, তারপর ধরো 8 সলভ করব। চলো শুরু করি। ওকে, ওকে। তো এখানে দেখো যে একদিকে আছে 1 এর নিচে 1 প্লাস কসেক, আর একদিকে আছে 1 এর নিচে 1 প্লাস সাইন। তো আমাদের যেটা প্রথম কাজ, সবগুলোকে সাইনে নিয়ে আসবো। অর্থাৎ প্রথমটা ঠিক রাখবো, প্লাস এটাকে চেঞ্জ করব। 1 প্লাস 1 এর নিচে কসেক মানে এখানে হবে সাইন স্কোয়ার থিটা, সমান আমরা লিখতে পারবো 1 এর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস এর এখানে 1 উপরে থাকলো, আর নিচে আমরা কাজ করব 1 এর সাথে সাইন স্কোয়ার, এইটুকুর নিয়ে আমরা কাজ করব। লসাগু করলে হবে 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগু হবে সাইন স্কোয়ার থিটা, আর উপরে পাবো কি সাইন স্কোয়ার থিটা প্লাস 1, সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এখন এখানেও ছিল 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার পরের লাইন, এ পাশ ঠিক থাকবে, 1 এর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ঠিক থাকবে, আর পরের পার্টটুকু চেঞ্জ করবো আমরা। এই সাইন স্কোয়ার থিটা কোথায় যাবে? উপরে চলে যাবে, উপরে চলে গেল সাইন স্কোয়ার থিটা, আর নিচে থাকলো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এটুকু আমরা পেয়েছি। ওকে, এখন দেখো যে আমরা যদি লসাগু করি তাহলে নিচে কি পাবো? আমরা যদি লসাগু করি তাহলে নিচে কি পাবো? দেখো নিচে পাবো এখানে পাবো আমরা 1 প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে পাবো একই রকমভাবে লসাগু করলে নিচে এই হরদের এই প্রথম ভগ্নাংশকে ভাগ দিলে পাবো 1, তাহলে উপরে পাবো প্রথম ভগ্নাংশের জন্য 1, দ্বিতীয় ভগ্নাংশের জন্য দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ভাগ করলে বাদ 1 পাবো, ওই 1 এর সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা। ওকে, সমান 1। এটা আমাদের প্রমাণ ছিল। ওকে, ক্লিয়ার? আমাদের এবারটা ক্লিয়ার, খুবই সহজ। জাস্ট সাইনে কনভার্ট করবো, লসাগু করবো নিচের অংশ একবার, তারপর টোটাল ভগ্নাংশ দুইটাকে আলাদা আলাদাভাবে লসাগু করলে অ্যান্সার আমরা পেয়ে যাবো। ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ। এটাও কাছাকাছি ওরকমই, এটাকেও আমরা সলভ করলে সহজে বের করতে পারবো। চলো পরের ম্যাথগুলো আমরা সলভ করি। আর অল্প কিছু ম্যাথ আছে, এগুলো আমরা সলভ করি এখন। এখানে দেখো যে
এই উদাহরণ 9 আর অনুশীলনী 7-এর 3টা অঙ্ক, এগুলো সলভ করতে হবে আমাদের। উদাহরণ 8, হ্যাঁ উদাহরণ 8 আগে সলভ করি, চলো। এটা ছিল উদাহরণ 7, তারপর এখন আমরা উঠবো উদাহরণ 8-এর অঙ্কে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে আমরা কি করব, আগের কাহিনী পুরো আগের কাহিনী, হ্যাঁ আমরা সাইন কজে কনভার্ট করবো প্রথমে, দেখো। ওকে ওকে ঠিক আছে। এখন দেখো এটাকে ঠিক রাখলাম, 2 মাইনাস সাইন স্কোয়ারে, এটুকু ঠিক থাকলো, এইটুকু নিয়ে দেখো 1 থাকলো, এখানে 2 আছে, প্লাস সাইনকে কনভার্ট করে দেবো সাইন কজে, তাহলে পাবো সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কজ স্কোয়ারে। ওকে এটুকু ক্লিয়ার, এটুকু আমাদের ক্লিয়ার। পরের লাইনে দেখো, পরের লাইন, ওকে পরের লাইন আমরা যদি দেখি তাহলে পাবো 1 এর নিচে 1 এর নিচে 2 মাইনাস সাইন স্কোয়ারে, এটা ঠিক থাকলো। তারপর এইটুকুতে আমরা এই দুইটার মধ্যে কী করবো, এই দুইটা পুরোটা এখন কী করবো, এখানে আমরা লসাগু করবো। তো 2 এর নিচে কিছু নয় মানে কি আছে 1, এখন 1 এর সাথে কজ স্কোয়ারে গুণ হবে, তাহলে পাবো কি 1 ইন্টু কজ স্কোয়ারে মানে কজ স্কোয়ার এ। আর উপরে দেখো এখন আমরা কাজ করি, এই যে টোটাল যে ভগ্নাংশ হর পেলাম, এই হরকে এই হর দ্বারা ভাগ করব, তাহলে পাবো কি কজ স্কোয়ারে। আবার পাবো আমরা কজ স্কোয়ারে, যেটা 2 এর সাথে গুণ করলে হবে 2 কজ স্কোয়ার এ। এখন আমরা যদি ম্যাথটার এই পার্টটা নিয়ে কাজ করি, তাহলে দেখো যে এই কি বললাম, এখানে এ কজ স্কোয়ার, আর এখানে কিছু নয় মানে 2 এর নিচে গেছে 1 আছে, তাহলে হর দুটা কী করবো আমরা গুণ করব নিচের অংশ লসাগুর জন্য। তাহলে 1 এর সাথে কজ স্কোয়ার গুণ করলে, 1 এর সাথে কজ স্কোয়ার গুণ করলে হবে কজ স্কোয়ার এ, এটুকু ক্লিয়ার। এবার উপরের অংশ দেখো, 1 এর নিচে কজ স্কোয়ারে গুণ করলে হবে কজ স্কোয়ারে। এখন এই যে ভাগফলটা পাইছি, যে হরটা পেয়েছি, এই লাইনে এই হরটাকে আমরা কী করবো জানো, এই হর দ্বারা ভাগ করব। তো কজ স্কোয়ারকে অন, কজ স্কোয়ার ভাগ যদি অন করি, কজ স্কোয়ার এ ভাগ যদি অন করি তাহলে কত পাবো, কজ স্কোয়ারেই পাবো, ঘুরে ফিরে কজ স্কোয়ারে পাচ্ছি না, কী পাচ্ছে কজ স্কোয়ারকেই ঘুরে পাচ্ছে, কারণ অন নিচে রাখলে তো উপরের মানটাই পাবো। এখন যে ভাগফলটা পেলাম, এই ভাগফলটাকে এই অংশের এই লবের সাথে গুণ দেবো। এটুকু ক্লিয়ার, এইটুকু কি আমাদের ক্লিয়ার? ওকে চলো, তার মানে গুণ যদি দিই তাহলে কজ স্কোয়ার ওই লবের সাথে, লবে গিয়েছে 2 কজ স্কোয়ার এ পাবো, কী পাবো আমরা 2 কজ স্কোয়ার এ। এইবার দেখি, এখন দেখো আবার এই অংশের জন্য এই কজ স্কোয়ার এ আছে, তো এই কজ স্কোয়ারকে এ হর দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে কত পাবো 1, পাবো কত 1, তাই না। এই 1কে কার সাথে গুণ দেবো, এই অংশের লবের সাথে, এটা কি সাইন স্কোয়ার 2a, ঠিক আছে না। প্রথমে হর দ্বারা ভাগ করব, যে ভাগফলটাকে লবের সাথে গুণ দেবো। মিডল ফ্যাক্টর তো প্রথমে হরগুলোকে, এই হর দুটাকে কী করেছিলাম, মিডল ফ্যাক্টরের জন্য প্রথমে হর দুটাকে গুণ করব, তারপর আমাদের দুইটা অংশ, প্রথম অংশের প্রথমে হরকে ভাগ করব এই গুণফলটা দ্বারা, হরকে ভাগ করলে যে অ্যান্সারটা পাবো সেটাকে লবের সাথে গুণ করে দেবো। এখানে একই রকম, হরে কজ স্কোয়ার আছে, এর হরে কজ স্কোয়ার ভাগ করলে 1 পাবো, কজ স্কোয়ার ভাগ কজ স্কোয়ার মানে 1, আর কজ স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার মানে 1। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই এর মাঝেও প্লাস চিহ্নই হবে, ঠিক আছে। ওকে, কজ স্কোয়ার ভাগ কজ স্কোয়ার মানে 1, ওই 1 সাথে সাইন স্কোয়ার এ গুণ হবে, সাইন স্কোয়ার এ গুণ হবে, এইটুকু আমাদের ক্লিয়ার। চলো, আর উপরে তো 1 ছিল, তাই না। এই লাইন এগুলো বাদ, এগুলা বাদ দিই যদি, তাহলে কী ছিল, উপরে ছিল আমাদের শুধু 1। ওকে, পরের পেজে চলো।
পরের পেজে যদি যাই আমরা এখন লিখব নিচে কি, নিচে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ারে এ উপরে 1 প্লাস নিচে কি পেয়েছিলাম কজ স্কোয়ার, উপরে চলে যাবে কজ স্কোয়ারে, আর নিচে পাবো কি একই রকম 2 সাইন স্কোয়ার প্লাস 2 কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার পেয়েছিলাম না, এখানে কি পেয়েছিলাম দেখো তো 2 কজ স্কোয়ার, এই যে 2 কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারে, ঠিক আছে। তো আমরা এটুকু নিয়ে কাজ করব। 2 কজ স্কোয়ারকে ভাঙলে কি লিখতে পারি, চলো দেখি দেখি 2 কজ স্কোয়ারকে এখন ভাঙবো। তো 2 কজ স্কোয়ারকে যদি ভাঙি 2 তো থাকলো, কজ স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, তাই না, 1 মাইনাস সাইন স্কোয়ার না, 1 মাইনাস সাইন স্কোয়ার না, 1 মাইনাস সাইন স্কোয়ার কি না, তাহলে আমরা লিখতে পারি কজ স্কোয়ার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার আমরা লিখতে পারবো। ওকে, এখন 1 মাইনাস সাইন স্কোয়ার যদি লিখি 2 কজ স্কোয়ারের জায়গায় আমরা লিখবো 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ারে, এরকম আমরা লিখতে পারবো। আর এই মানটাকে আমরা যদি ক্যালকুলেশন করি লিখতে পারবো 2 মাইনাস 2 সাইন স্কোয়ারে, ঠিক আছে, এরকম আমরা বুঝছি 2 মাইনাস 2 সাইন স্কোয়ারে পাবো। কারণ আমরা একটা সূত্র পড়েছিলাম এই 1 মাইনাস সাইন স্কোয়ার আলো কোন জায়গা থেকে আসলো এটা, তাই না, 1 মাইনাস সাইন স্কোয়ার এটা কোথা থেকে আসলো, আমরা একটা সূত্র পড়েছিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, এখান থেকে যদি আমরা কজ স্কোয়ারের মান বের করি কজ স্কোয়ার সমান কি লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ারে, ওই কাজটা আমরা এখানে করছি। আগে একটা 2 গুণ ছিল তার কারণে এখানে একটা 2 ছিল, 2 কজ স্কোয়ারের জায়গায় আমরা এখানেও একটা 2 নিব, ক্লিয়ার, এটুকু আমাদের ক্লিয়ার। ওকে, ওকে চলো শুরু করি। তো উপরে ছিল কজ স্কোয়ার থাকলো, নিচে 2 মাইনাস 2 সাইন স্কোয়ারে, আর একটা ছিল প্লাসে, আগেই ছিল একটা সাইন স্কোয়ার আগেকার, এটুকু আমাদের ছিল। এখন দেখো এই মাইনাসের দুইটা সাইন স্কোয়ারে একটা প্লাসের সাইন স্কোয়ারে, তাহলে কত থাকবে মাইনাসে একটা সাইন স্কোয়ার এ থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, এখানে এখানে দেখো মাইনাসে দুইটা প্লাসে একটা সাইন স্কোয়ার আছে, তাই না, তো তো এখানে দেখো যে 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ডিভাইড বাই 2 মাইনাস, তো এখানে আমরা মাইনাসে দুইটা প্লাসে একটা, তাহলে পাবো কি মাইনাসে একটা সাইন স্কোয়ার এ। অতএব আমরা এটাকে লিখতে পারি, এই লাইনটাকে লিখতে পারি মাইনাসে সাইন স্কোয়ারে, মাইনাসে সাইন স্কোয়ার এ। পরের লাইনে এখন দেখো আমরা হর দুটো একই রকম পাইনি, হ্যাঁ হর দুটো যেহেতু একই রকম, তাহলে আমরা এখন লসাগুটা সহজে করতে পারবো। লসাগুটা পাবো কত, দুটা হর একই, লসাগু যে কোনো একটা 2 মাইনাস সাইন স্কোয়ার এ, 2 মাইনাস সাইন স্কোয়ার এ, আর উপরে পাবো কত 1 প্লাস কজ স্কোয়ার এ, 1 প্লাস কজ স্কোয়ার এ। এখন একটা কথা মনে আছে যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, এই সূত্রটা মনে আছে। এখানে কজ স্কোয়ারের মান কত, এই কজ স্কোয়ারের মান কত লিখতে পারি, এবং কজ স্কোয়ারের মান কজ স্কোয়ার সমান কি লিখবো সাইন ও পাশে চলে যাবে, তাই না, আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা লিখতে পারি না, কজ স্কোয়ারের মান 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখতে পারি না, কজ স্কোয়ারের মান আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখতে পারি। ওকে চলো এখন দেখো
কজ স্কোয়ারের মান আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। তো এখানে এটা তো আছে, তো উপরে আমরা কজ স্কোয়ার জায়গায় কী লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখন দেখো উপরে আছে কত 1 প্লাস কজ স্কোয়ারের জায়গায় আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন এটাকে লিখবো a1 আর a1 একসাথে হয়ে যাবে 2 আর প্লাস মাইনাসে মাইনাস সাইন স্কোয়ারে বুঝতে পারছি উপরের লাইন থেকে নিচের লাইনটা এরকম আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে 1 প্লাস কজ স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পেলাম কত 2 মাইনাস সাইন স্কোয়ারে। ক্লিয়ার এইটুকু, আর নিচে আছে 2 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়াল টু 1 হলো। আবার পরে একই রকম পেয়ে গেছি, তাই ইকুয়াল টু 1। আমাদের প্রমাণটা মিলছে কিনা দেখি, চলো। এই যে 1, ডান পক্ষ কত আছে 1। এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এখন দেখো যে এই 7 নম্বর অঙ্কটা, এই 7 নম্বর অঙ্কে দেওয়া আছে সাইন বাই কসেকে প্লাস কজ নিচে সেকে, এটা খুবই সহজ। আচ্ছা এটা বলো, এটা একলে তো বাট নিজেরা করিও, কিছু করতে হবে না। সাইন সাইনের মতো থাকবে, কজ কজের মতো থাকবে, শুধু শুধু করবা এই যে এই কশেককে সাইনে কনভার্ট করবা, তাহলে উপরে একটা সাইন পাবা, তাহলে সাইন স্কোয়ার পাবা, আর সেককে কজে কনভার্ট করবা, তাহলে কজ হয়ে গেলে 1 বাই কজ, মানে এই কজটা উপরে গিয়ে এই কজের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কজ স্কোয়ার পাবো, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কত, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে 1। এটা একই রকম যা সূত্রের প্রমাণ। আচ্ছা চলো তো করে দিই, এটা আগেটা তোমরা হোমওয়ার্ক করবে বা যেহেতু, তাহলে এটা আমরা নিজেরা সলভ করবো, ঠিক আছে। ওকে, একই সেম জিনিস। দেখতে পাচ্ছ মাইনাস আছে, মানে কি সেক টেন বা কশেক কটে আসবে, সাইন কস তো আসবে না। তো কজকে উল্টাই দিলে কী পাবো সেক, কজকে উল্টাই দিলে কী পাবো সেক, তাই না। তাহলে একটা সেক আছে আর একটা সেক, কজকে উল্টাই দিলে আর একটা সেক পাবো। উল্টাই দেওয়া মানে কি উপরে চলে যাবে, নিচে থাকলে উপরে যাবে, উপরে থাকলে নিচে আসবে। তাহলে কজকে উল্টাই দিলে সেকে পাবো মাইনাস, আবার ট্যানে তো আছে, কট একে উল্টাই দিলে উপরে যেয়ে ট্যানে হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট উল্টাই দিছি, আর কিছু করে নি। পরের লাইনে দেখো, তাহলে কী পেলাম সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, ঠিক আছে। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এটুকু ক্লিয়ার। এখন আর এটা আমাদের পরের ম্যাথে যদি যাই 7 গ, এটাও আমরা কি করব সাইন গজে কনভার্ট করলে মিলে যাবে। আর আমাদের 7 গ, তারপর আছে উদাহরণ ম্যাথ, আর 2টা ম্যাথ আছে আমাদের। এই 2টা করলে আজকের ক্লাস এখানে শেষ। তো এখন 7 গ নাম্বার দেখো, 7 গয়ে এখানে দেওয়া আছে 1 এর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার, আর এখানে আছে 1 প্লাস 1 এর নিচে কশেক স্কোয়ার। আমরা যেটা করব এই কশেককে সাইনে কনভার্ট করব, তাহলে অ্যান্সারটা পাওয়া যাবে। এরকম অঙ্ক আই থিঙ্ক আমরা আগেও একটা করেছি উদাহরণে। এই যে উদাহরণ 7 আর ওই ম্যাথটা একদম সেম, তাই আমরা যেখানে একটা করলেই হবে, যেহেতু একটা করেছি তবে ম্যাথটা সলভ করবো না। এই ম্যাথটা এখানে রিপিট হয়েছে অনুশীলনীতে। ওকে, তাহলে আমাদের আর একটা ম্যাথ আছে আজকের ক্লাসে, চলো শুরু করি। এখানে এই ম্যাথটা উদাহরণ 7-এও আছে, ঠিক আছে, এটা আগেই শেষ। ওকে, এখন এটা উদাহরণ 9। আচ্ছা, এখন দেখো এখানে যে ম্যাথটা আছে, এখানে tan a আছে আর sec a প্লাস 1, আর এদিকে sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a। এটা আমরা যদি সলভ করি, আমাদের প্রথম কাজ লসাগু, এই হর আর এই হরকে কী করবো আমরা প্রথমে গুণ দেব, অর্থাৎ sec a প্লাস 1 ইন্টু tan a হবে।
ট্যান এ। পরের অংশে দেখুন আমরা কি বলেছিলাম যে হরটা পাবো, এই হরটাকে প্রথম ভগ্নাংশে প্রথমে হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হরকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে পাবো ট্যান এ, আমরা পাবো ট্যান এ, একটা ট্যান এ পাবো, আমরা পাবো একটা ট্যান এ। এই ট্যান এর সাথে এই লবকে যদি গুণ করি তাহলে কত পাবো, ট্যান এ ইন্টু ট্যান এ মানে ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ। এখন এখানে দেখো আবার এই ভগ্নাংশের জন্য হরটাকে প্রথমে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, তাহলে কত পাবো, ট্যান এ বাদ, অর্থাৎ পাবো আমরা সেক এ প্লাস 1, আর মাঝে ছিল একটা মাইনাস, অর্থাৎ আমরা পেলাম সেক এ প্লাস 1। আর তারপর আমরা এই সেক এ প্লাস 1 পেয়েছি, ওটাকে এই অংশের সাথে গুণ দেবো, অর্থাৎ লবের সাথে গুণ দেবো, তাহলে লবে ছিল সেক এ মাইনাস 1, সেক এ মাইনাস 1। এখন সেক এ মাইনাস 1, এখন এখানে ট্যান স্কোয়ার এ আছে, ট্যান স্কোয়ার এ, আর এখানে আছে সেক এ মাইনাস 1 সেক এ প্লাস 1। তো ট্যান স্কোয়ারকে যদি আমরা সেকে স্কোয়ার সেকে কনভার্ট করি তাহলে আমরা সূত্র জানতাম যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1। সেই সূত্র থেকে আমরা লিখতে পারবো ট্যান স্কোয়ার এর মান, ট্যান স্কোয়ার এর মান লিখতে পারবো 1 প্লাস সেক স্কোয়ার, আমরা এখানে লিখতে পারবো 1 প্লাস সেক স্কোয়ার এ, আর এদিকে গুণ করলে আমরা পাবো মাইনাসের সেক স্কোয়ার প্লাসে 1। এখন এ সেক স্কোয়ারে বাদ, বাকি থাকলো কি শুধু 2, উপরে থাকলো 2, উপরে বাকি থাকবে শুধু 2। এখন দেখো নিচে কি আছে, সেক এ প্লাস 1। এখানে আমরা একটা যদি আবার দ্বিতীয় লাইনটা যদি আবার সলভ করি তাহলে এখানে পেয়েছিলাম কত, ট্যান স্কোয়ার মানে আমরা লিখেছিলাম 1 প্লাস সেক স্কোয়ার, এটা 1 প্লাস সেক স্কোয়ার হবে না, এটা হবে সেক স্কোয়ার মাইনাস 1, এটা হবে সেক স্কোয়ার মাইনাস 1, সেক স্কোয়ার এ মাইনাস 1। কীভাবে আসলো সেটা যদি আমরা দেখি, আমরা যে সূত্রটা জানতাম যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1, এখন আমরা বের করবো আর মান ট্যান স্কোয়ার আরেক পাশে পাঠিয়ে দিলাম, ট্যান স্কোয়ার এ থাকলো, আর এই 1টাকে এই পাশে নিয়ে আসবো আমরা, তাহলে কত পাবো দেখি, এদিকে আসলে প্লাস 1, এদিকে আসে হবে মাইনাস 1, আর এদিকে আসে সেক স্কোয়ারে, সেক স্কোয়ারে। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি যে ট্যান স্কোয়ার মান হবে সেক স্কোয়ারে মাইনাস 1, অর্থাৎ এখানে হবে সেক স্কোয়ারে মাইনাস 1। এখন দেখো মাইনাস 1 প্লাস 1 প্লাসের সেক স্কোয়ার মাইনাসের সেক স্কোয়ার সবগুলো বাদ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে সবগুলো বাদে কী হবে, উপরে শূন্য পাবো, আমরা পাবো উপরে একটা শূন্য। আর আগে নিচে কী ছিল, এখানে সেক এ প্লাস 1 এবং তার সাথে ইন্টু হচ্ছে ট্যান এ, ট্যান এ। পরের লাইনে আমরা উপরে পেয়েছি শূন্য, আর নিচে হবে আগেরটাই সেক এ প্লাস 1 ইন্টু ট্যান এ, ইন্টু ট্যান এ ইকুয়াল টু, যেহেতু উপরে শূন্য মানে পুরোটার মান আমরা পেলাম শূন্য। এটাই ছিল আমাদের ডান পক্ষ। ওকে, অ্যান্সার ডান। আজকের ক্লাস এখান পর্যন্ত শেষ, আর নেক্সট ক্লাসে আমরা বাকি ম্যাথগুলো ইনশাল্লাহ সলভ করব। আসসালামু আলাইকুম স্টুডেন্টস।